আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। 5 ব্যাংক চূড়ান্তভাবে একীভূতকরণ হচ্ছে। বসছে প্রশাসক। দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতিতে জর্জরিত 5টি শরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংকে একীভূত করে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে বোর্ড সভা শুরু হয়। গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অংশ নেন কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সদস্যরা। বেসরকারি সিদ্ধান্ত অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক, এই 5 ব্যাংকে একীভূত করে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠিত হবে, যার সম্ভাব্য নাম রাখা হয়েছে ইউনাইটেড ইসলামী ব্যাংক। প্রতিটি ব্যাংকে একজন করে প্রশাসক ও তার সহায়তার জন্য 4 জন করে কর্মকর্তা নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসকেরা একীভূত প্রক্রিয়ার তদারকি করবে এবং আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন। একীভূত হওয়ার পর ব্যাংকগুলো পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক এর শূন্য ঘোষণা করা হবে। এই একই সঙ্গে বিদ্যমান শেয়ারধারীর শেয়ারও শূন্য হয়ে যাবে। তবে কর্মকর্তা-কর্মচারী ও আমানতকারীদের সুরক্ষার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী একীভূতকরণের জন্য প্রাথমিকভাবে 35,200 কোটি টাকা প্রয়োজন, যার মধ্যে সরকার 20,200 কোটি টাকা দিচ্ছে। ব্যাংকগুলোর সমস্ত সম্পদ এবং দায়ভার নতুন গঠিত ইউনাইটেড ইসলামী ব্যাংকের অধীনে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে এটি একটি রাষ্ট্রীয় মালিকানাধীন থাকলেও নির্দিষ্ট একটি পর্যায়ে পৌঁছানোর পর বেসরকারি খাতে শেয়ার ছেড়ে দিয়ে সরকারের নিয়োগ ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। বড় অঙ্কের আমানতকারীদের শেয়ার দেওয়ার প্রস্তাব থাকবে, তবে ছোট আমানতকারীরা চাইলে তাদের টাকা ফেরত নিতে পারবেন, কোনো বাধা থাকবে না। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের এসব ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালকদের সঙ্গে বৈঠক করে ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ও ইউনিয়ন ব্যাংক একীভূতকরণের সম্মতি দেয়। তবে এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক সময় চাইলেও তা মঞ্জুর হয়নি। বাংলাদেশ ব্যাংক আশা করছে এই একীভূতকরণ ব্যাংক খাতের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনবে এবং দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংকিং খাতে চলমান অযাচিত হস্তক্ষেপ, অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অবসান ঘটবে।